গতি কমে গেল না, দেখছি না। বস চশমাটা খুলেন, অন্ধকার তো দেখতে পারবেন না, চশমাটা খুলেন। হ্যাঁ এখন দেখেন। হ্যাঁ তাই তো, হ্যাঁ আগে কবি না। হ্যাঁ। শোন, হুম ডিসিশন ফাইনাল। হুম হুম, গাছের ওইখানে নিচু আছে, হুম ওইখান থেকে আমরা যদি তোর সুড়ঙ্গ তৈরি করতে থাকি, হুম 1 ঘন্টার মধ্যে আমরা ঠিক ভেতরে মাঝখান দিয়ে উঠে পড়তে পারবো। ঠিক আছে না? তাহলে রেডি হ, আমরা আধা ঘন্টার মধ্যে সুড়ঙ্গ তৈরি করে শুরু করবো। আর আধা ঘন্টা পরেই তো 3টা বাজে দেবো, তখন তোরা সুড়ঙ্গ দিয়া ভিতর ঢুকে যাবি। বস আপনারা সুরঙ্গ তৈরি করে যান, আমি যাবো না আপনার লগে। আমি পারব না আপনার লোক এখানে এনে দেখতে। ও চুপ, তুই যেতে পারবি না বলে তুই কি করছিস এটা? এই তোর মতামত কি? বস আপনি কইলে যামু চলেন। এই দেখ, শিষ্য কাকে বলে? আপনারা দুজন সুরঙ্গে করে যান, কি করবেন করেন, আমি যাবো না। এই stupid, তুই তো যাবি না। এই কারণে তোর জীবনে কখনো কোনো কিছু হয় না, খালি বিয়া কর, খালি বউ মর। আমার বউ মরুক আর ছাগল মরুক, আমি যাবো না, আপনারাই যান। ইউ ইউ নট নেসেসারি ইজ গোয়িং টু আপ। তোর কথাবার্তা শুনে মনে হয় তোর এখন খুন করে এখন আমি জেলে চলে যাই। স্টুপিড। কি রে বজলু, এত রাত্রে তোরা এখানে কি করছ আমাকে বাড়ির পাশে? কিচ্ছু না দোস্ত, শুনলাম তোদের এইটুক জায়গা নাকি বিক্রি করা হবে, এই জামিন নিয়ে আসছি, সে এখনই মাপজোক শুরু করবো। তুই তো আবার কর। আছে কে আমি? এই যে আমিন। ওই যে চোর, ওরা আমি চিনি তো। আরে পাগল, সে চোর হইতে পারে, সাথে আমিনও তো হইতে পারে। আমি আমিন চোর দুইটাই। হ্যাঁ, প্রত্যেকটা লোকেরই তোর 2টা করে পেশা থাকে, 2টা কি আর অধিক থাকে। অনেক আছে না ডাক্তার এবং সভাপতি, অনেক আছে ইঞ্জিনিয়ার আবার চোর, আবার অনেক আছে মাস্টার আবার সাইড বিজনেস। এই জন্য এই যে যেমন ধর আমারে, আমি কিন্তু একটা খুব মার্কেটফুল একটা খুব চমৎকার কিন্তু আমি টিকটকার, কিন্তু তোরা আমারে এই চোর বলা বলি করস, তাহলে ওই হিসাব যদি করিস তাহলে আমারও কিন্তু পেশা অলরেডি 2টা খাড়া আছে। বস আপনি যাই কর না কেন, টিকটকের থেকে তো আপনার কোনো ইনকাম আসে না, যা আসে চুরি দিয়ে আসে। Oh, Garcia, you are a dirty boy, not. You're a belly stupid. তুই এটা কি করলি? এমনিতে সে সন্দেহ করতেছে, তার সামনে এই কথা তোর বলা ঠিক হয়েছে? কাঁঠার বাচ্চা কথা, হ্যাঁ? দেখছিস কি বুদ্ধি নিয়ে চলাফেরা করে? এ তো ঠিকই বলছে, এ ভালো বংশের ছেলে, এরে ভুল বুঝে এই যে চেহারা দেখে কি বলে যে একদম সৈয়দ বংশের পোলা, তুই ওরে ভুল বুঝে তোর লগে চোর বানাইছস। জায়গা বস আমি কই, আসেন হেরে আপনার এই বোন বোনা সর্দার হেরে লইয়া মিলে দিলা আমরা চুরিটা করি। এই তো আসল চেহারা আসছে। আমি কইছি না তোরা চুরির লেগে আসছস? আপা, দুলা ভাই, নট ক্রাইম, স্টপ দিস মাউথ। এই এর মধ্যে বসে এই শোন, লাইন দিয়ে দাঁড়া। তোরে আমার মনে হইতেছে যে বেশিক্ষণ বাঁচা রাখা ঠিক হইব না, বেশিক্ষণ বাঁচা রাখলেই আমি বিপদে পড়বো। তুই তুই এটা কি করলি? সে কি ভাববে? সে ভাববে যে আমরা সত্যি সত্যি চুরি করতে আসছি, আমরা যে আমিন সেটা মাথায় তো নেবো না। তোর চাকরি নট, চাকরি নট। কাল থেকে তোর জন্য আমি চোখের সামনে দেখি না, দেখা মাত্র কিন্তু খুব করে জেলে চলে যাবো। হ্যাঁ, আর তোরও চাকরি নাই না। এখন তো যা করার আমার একাই করতে হবে, আমি একাই করবো। চাকরি বাকরির গুষ্টি মারি চোর। আপা, দুলা ভাই, ওই চুরি করতে আইছে। আপা, কত বড় হারামজাদা মানুষ, বন্ধুর বাড়িতে আসছে চুরি করতে। এগুলা নিমক হারাম, মানে যেই পাতে খায় সেই পাতেই চুরি করে থুয়া যায়। কোন ওর সাথে ছোটবেলা থেকে চলি, ওর কত বড় সাহস, কত বড় নিমক হারাম, কত বড় বেঈমান, ওই আমার বাড়িতে এসে চুরি করতে। আজকে আপা দুলা বাইরে বলে দেবো। আচ্ছা শোনা, আমি না একটা জিনিস খুব অবাক হই। আমাদের এই যে মোহাম্মদ ভাই, দুলা ভাই, কদিন আগেও কিন্তু ওনার অবস্থা ওরকম ছিল না, মানে হঠাৎ করে উনি এতগুলো টাকা কিভাবে পেল? শোনো, আমি দুলাভাইরে যতই বকাবকি করি না কেন, উনি কিন্তু বুদ্ধিমান। দেখছো এই অল্প সময় কত টাকা বানাইছে ব্যবসা কইরা। শোনো, যতই বুদ্ধিমান হোক, এত কম সময়ে এতগুলো টাকা, আমার মনে হয় না এগুলো সৎভাবে ইনকাম। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞেস করি, টাকার মধ্যে কি কোনটা সৎ কোনটা অসৎ
সেটা কি লেখা থাকে? অবশ্যই লেখা থাকে। তুমি নিজে তো জানো যে তোমার ইনকামটা সৎ না অসৎ। আমি বুঝতে পারতেছি না তুমি কি বলতে চাইতেছো, আমার একটু বুঝায় বলবা? আহ বুঝতে পেরেছি, তোমাকে সেটা বুঝিয়ে লাভ নেই। এই আরেকটা মজার জিনিস শোনো। হুম। আজকে আমাকে ওই যে আমাদের আঙ্কেল আছে না, উনি আমাকে আজকে একটা বিজনেসের অফার দিল। সে এই পুরো এলাকায় টাকা দিয়ে বেড়ায় বিভিন্ন লোককে ব্যবসা করার জন্য, এবং তুমি জানো সে লাখে 5,000 টাকা পার মান্থ, মানে বছরে তাহলে হলো তোমার 60,000 টাকা, মানে 1 লাখ টাকায় 60,000 টাকা ইন্টারেস্টে সে মানুষকে টাকা দেয়। তুমি চিন্তা করতে পারো, 1 লাখে 60,000 টাকা। কি বলো তুমি? 1,05,000 বছরে 60,000 টাকা? হ্যাঁ, তুমি একবার চিন্তা করতে পারো এই, মানে এগুলা কি করে সম্ভব? আচ্ছা শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। সেটা হচ্ছে, আমাদের কাছে জমানো 2 লাখ টাকা আছে, আর আমার যে বিয়ের গয়নাগুলো আছে ওগুলা ধরো বিক্রি করলে আরো 10 লাখ হবে, টোটাল 12 লাখ। এই 12 লাখ টাকা যদি আমরা রাখি তাহলে কত টাকা হবে শুধু তুমি বুঝতে পারতেছো? আহা, তুমি হাসতেছো কেন? শোনো, আমি আমার এন্টায়ার চাকরি জীবনে আজ পর্যন্ত কোনোদিন কোনো অবৈধ টাকা হাত দিইনি। তুমি কি করে চিন্তা করলে যে আমি সুদ খাবো? চিন্তা করো না, এগুলো বাদ দাও, ওগুলো আমাদের দিয়ে হবে না। আমরা এমনিই আছি, ভালো আছি, সুখে শান্তিতে আছি। শুয়ে পড়ো। শোনো, এইটাই হলো তুমি, এইটাই হলো তোমার আসল সত্য। ঠিক আছে, তোমাকে আমার খুব ভালো করেই চেনা আছে। আমি এত কিছু বুঝি না, তুমি কিভাবে কি করবা তুমি খুব ভালো জানো। আচ্ছা, তোমাকে বিয়ে করার পর সারা জীবন আমি হিসাব করে করে বাজার করছি, হিসাব করে করে সংসার চালাইছি, এখনো চালাবো। আমার তো মনে হয় যে সারা জীবন আমি বড় রুই মাছ কোনোদিনই খেতে পারবো না। তুমি বাজার থেকে ওই যে ছোট ছোট রুই মাছ নিয়ে আসবা, টুকরা টুকরা করবা, পিস পিস করে টুকরা টুকরা করে ওগুলো আমি রান্না করবো, ওগুলো আমার সারা জীবন খেতে খেতে হবে। শোনো, সৎ পথের বাজার, তোমার কষ্টের রান্না, সেগুলোই অনেক টেস্টি, আর আমি এতেই খুশি। তুমি খুশি হলে আমি খুশি হতে পারবো না। আমি জানি না তুমি কিভাবে ব্যবস্থা করো, তুমি করবা। আচ্ছা আচ্ছা, দেখা যাবে দেখা যাবে। এখন এখন ঘুমাও, এখন ঘুমাও। তবে মনে রেখো, আমি আমার জীবনে কখনোই এমন কোনো কাজ করব না যেটার জন্য আমার মাথা হেঁট হতে হয়। আমার স্বল্প আয়, আমি হয়তো বা ছোট মাছ কিনে আনি, তুমি সেটা কোমল হাতে তোমার ভালোবাসা দিয়ে তুমি সেটাকে রান্না করো। আমরা খুব সুস্থ আছি, ভালো আছি, আর এতেই আমি ভালো ফিল করি। শোনো, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না, তুমি তোমার সততা নিয়ে থাকো। আর আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো আর আমাকেও ঘুমাইতে দাও। ধ্যাৎ, ভালো লাগে না। Oh my God! You're such a nice face! Hey, সর্দার, এটা আমাদের আঙ্গুরি ভাগ্নের জামাই না? হ্যাঁ হ্যাঁ, আমার বড় ভাগ্নির জামাই। ইয়া! বিয়ার সময় কেমন চিকটা বটার ছিল, এখন ভুলে বাবা বেশ ভালো হয়েছে না জামাই। আমি কিন্তু তোমার সম্পর্কে খোঁজ খবর রাখি, শুনছি ঢাকা শহরে নাকি প্রচুর মানি ইনকাম করো, অনেক টাকা পয়সা আছে, ফল ফ্রুট খাও, আরো শুনছি যে দিনটা এত বড়, চাইলে 2-4 লাখ টাকা বাড়ি করে দেয়। ভালো ভালো এরকম গুণের অধিকারী লোক আমার খুব পছন্দ। আমিও শুনছি আপনাদের কথা, ওর কাছ থেকে সবই শুনছি। আরে জামাই, কি শুনছেন আপনি? ও তো একটা চোর, ও আমার ক্লাস ফ্রেন্ড, একসাথে বড় হয়েছি দুইজনে। What saying? You're not your stop memory get radio. তুই কি বলতেছিস রে? হ্যাঁ, এলাকার মানুষ তুই জানিস, তুই জামাইয়ের সামনে আমার চোর বলতেছিস? আমার 14 গোষ্ঠীর মধ্যে আধার খোঁজাখুঁজি করে 2টা চোর খুঁজে পাওয়া যায় না, আর তুই আমার চোর বলতেছিস? তোরে আমি কি কইলাম? তোরে কইলাম না এইসব ভুলভাল ইংরেজি তুই পার্সোনালি আমার সাথে বলবি, কিন্তু যার তার সামনে বলবি না। তুই আমার বড় জামাইয়ের সাথে আমার মান সম্মানটা রাখলি। ও মাই হাংরি, আমার ইংরেজি তুই বুঝবি কি রে? হ্যাঁ, তুই ইংল্যান্ডে যাস, এই যে জামাই
ঘন ঘন ইংল্যান্ডে যাওয়া আসা করে। আমার ইংলিশ সে পুরোপুরি বুঝে ফেলাইছি। কিউ হোয়াট আই সে নট ব্যাড। আপনার ইংলিশ আমি একটাও বুঝি নাই। শুনেন, আপনার আমি কাজ দিই। আমার দক্ষিণ দিকে সব সম্পত্তি কেনা হয়ে গেছে, এখন উত্তর দিকের 200-250 বিঘা লাগবে। আপনি এই 250 বিঘার ব্যবস্থা করেন, কাগজপত্র সবার সাথে আলাপ করেন, কাগজপত্র নিয়ে একত্র কইরা আমার সামনে নিয়ে আসেন, তারপরে আমরা বেচা কেনার আলাপ করব। 250 বিঘা জমি নিয়ে নড়াচড়া খুব ঝামেলা। এটা দিনের কাজ, রাতের কোনো কাজ নাই। আরে কি বলে এই লোক? আরে ব্রোকার ব্রোকার। মাই ব্রোকার? ইয়েস। মানে আমি আপনাকে দালালির কাজ দিলাম, বুঝছেন? জামাই চলেন তো। কিরে এই সাথে কি মাথা হারাইছে নাকি? আমরা ঠকাই গেল, তোরা কিছুই বললি না। শুনুন ওস্তাদ, ওস্তাদ ঠকায় নাই। আমার ঘরে এই 2-250 বিঘা জমি দেখতে কইছে, কাজ দিছে। আসলে ওস্তাদ বহুত মার খাইছি, আমরা মার খাবার চাই না, ভালো হয়ে যায়, আমরা সবাই ভালো হয়ে যাই। এই মাইয়ে মাসে মার খাইতে খাইতে এই সাইড পুরো ব্যথ হয়ে গেছে গা। আরে কয়দিন বাঁচুম কোন? আমাকে ভালো সুযোগ দেন। স্টপ স্টপ ইউর বেলি। গাধার বাচ্চা গাধা। মাইয়া মানুষের মার খেতে ভালো লাগে না এই পৃথিবীতে। হু ইজ দ্য ব্রিঙ্কি স্টপ অ্যান্ড গ্রেট? কয়টা লোক আছে যে মাইয়া মানুষের হাতে মার খেতে পারে? তুই 500 পুরুষের হাতে মার খেলে 300 মাইয়া মানুষের হাতে মার খেতে, এটা কি কম সৌভাগ্য রে? হ্যাঁ, কি বলিস? ওস্তাদ আমার তো ভালোই লাগে, মায়ের আমার মারে আমি চিল্লাই, কিন্তু ওস্তাদ আসলেই আমার ভালো লাগে। চিল্লায় অভিনয় করে, কিন্তু আর ভাল লাগে। তুমি যাও মাইয়ে মাসে মার খাইতে, আমি যাবো না, আমি ভালো হবো। Oh my God, you are very clever, not চালাক। এদিকে আয়। জমির দালালি করতে কইছি, অসুবিধা নাই। রাতের বেলা যাইয়া ওই জমির যে ওই দলিল পত্র আছে চুরি করে এনে দিয়ে দেবো, নগদ টাকা নিয়ে ভেঙে যাও। অত কেসার মতো যাইতে পারবো না, ঠিক আছে নাকি? না ঠিক নাই, রাতের বেলা জমি কেউ কিনে না, জমি দেখে জমি কিনে। Oh, stop it! You're not final decision. Oh, সম্ভব না, তোদেরকে নিয়ে কোনো কিছু সম্ভব না। তোমার ওই লোক কোথায়? তোমাদের মহসিন চাচার বাড়িতে রেখে আসছি। তোমার সব ব্যবসায়ী তো ওনার সাথে, এখন ওনাকে তো পুলিশ খুঁজছে। এখন উনি যদি ধরা পড়ে তাহলে তোমার সব ব্যবসার কি হবে? আমার যখন কি হবে আমার মাথা ঘুরাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। মনে করেছিলাম যে আমি বড়লোক হয়ে গেছি, আর সেই দম্ভে সবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। তোমার বাবা মা, বোন, বোনের জামাই, এমনকি তোমার সাথেও। আমার এখন মনে হচ্ছে সবার কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। কি এমন ব্যবসা করতে গেলে যে এত ঝামেলায় পড়তে হবে? শোনো, আমি ভাবছিলাম আমি মনে হয় খুব চালাক, আসলে আমি চালাক না, আমি হচ্ছি একটা বোকা। আমার এখন কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে আমার যে বস সোহেল, তারে বোঝানো উচিত সে যেন পুলিশের কাছে ধরা দেয়, আর তার কাছে যে মানুষ টাকা পায় সে টাকাগুলো যেন সে পরিশোধ করে দেয়। তুমি কি মনে করো তোমার কথা সে শুনবে? তোমার যা কিছু হয় অসুবিধা নেই, যত সমস্যাই হোক আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। চলো বাড়িতে চলো। যাই।
কি ব্যাপার, আপনি আমাদের কাউরে না জানাই এইভাবে গ্রাম থেকে পালাইতেছেন কেন? আরে আমার ফোন তো বন্ধ, আমি তোমার জানাবো কিভাবে? স্যার, আমার তো মনে হচ্ছে আপনার এখন পুলিশের কাছে ধরা দেওয়া উচিত। পুলিশের কাছে ধরা দিব আর পুলিশ আমার ধরে নিয়ে 24 বছরের জেল দিবে, তাতে তোমার সুবিধা হয়, তাই না? দেখেন স্যার, আমি আপনারা অনেক বিশ্বাস করতাম, কিন্তু এখন মনে হচ্ছে আপনারা বিশ্বাস করে আমি ভুল করছি। আপনারা বিশ্বাস করে আমি মুহসিন চাচার বাড়িতে রাখছিলাম, কিন্তু ওনার সাথে তো আপনার কোনো পার্থক্য নেই। উনিও সুদের ব্যবসা করে, আর আপনি ঢাকায় মানুষের টাকা ধার দেন আর চড়া সুদ আদায় করেন। আমার মনে হয় আপনার পুলিশে ধরা দেওয়া উচিত। শোনো, তোমার এই নীতি কথা শোনার সময় আমার নাই, আর তোমার এই নীতি কথা যদি শুনি তাহলে রাস্তায় দুজনেই থাল নিয়ে বসে থাকতে হবে। তাইলে তো স্যার আপনার আর যাইতে দেওয়া যাবে না, আপনাকে এইখানেই থাকতে হবে না। এই কোথায় এই যে ধরছি, এদিকে আসেন। ধরেন, একদম নড়বেন না। নিয়ে যান। ভালো করেছেন, ওকে অনেক দিন ধরে আমরা খুঁজতেছিলাম। চলো চলো চলো, আবার ওদিকে তাকি, চলো। আমার তো সব শেষ। বাবা, তুমি আমাদের সবাইকে এখানে ডাকলা, তুমি কি কিছু বলবা? এখন তো রোদও নাই, বৃষ্টিও নাই, আপনি ছাতা মাথায় দিয়েছেন। আসলে আমি বলতে চাইছিলাম, সবাইকে ডাকছি এই কারণে, সবার কাছে আমি ক্ষমা চাই। আমাকে সবাই পারলে ক্ষমা করে দিন। কথায় আছে না, অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে তখন প্রচণ্ড লাফায়। আমি হঠাৎ করে বড়লোক হয়ে গেছিলাম, কিন্তু বুঝতে পারি নাই এই উপর থেকে যে আবার ঠাস করে নিচে পড়ে যাব। সোহেল নামক এক লোকের সাথে আমি ব্যবসা শুরু করছিলাম। সে আমাকে 1000% লাভ দিব বলে বলছিল। আমি সেই লোভে পড়া বাপদাদা সব সম্পত্তি বিক্রি কইরা ব্যবসায় টাকা ইনভেস্ট করছিলাম, কিন্তু এখন আর আমার কিছুই নাই। আমার ফ্ল্যাট, গাড়ি যা আছে সব বিক্রি কইরা টাকা পরিশোধ করতে হবে। আর আপনাদের সাথে এই যে জমি কেনার ব্যাপার নিয়ে সবার সাথে কথা বলছি, এটা আসলে আমার স্যারের বুদ্ধি। স্যার বলছিল এখানে জমি কিনা হাউজিং বানাইবো, এক জমি সবার কাছে 10 বার বিক্রি করব। বুদ্ধিটা স্যারের, কিন্তু আমি স্যারের সাথে দুর্নীতিতে জড়ায় পড়ছিলাম। আসলে বেশি লোভ করতে হয় না, লোভে পাপ, পাপে মৃত্যু। জীবনে অন্যায় করলে শাস্তি পাইতে বেশি দূর যাইতে হয় না। এখন আমি বুঝে গেছি, জীবনে পাপ করলে সেই পাপের শাস্তি এই জীবনেই তাকে পাইতে হয়, বেশি দূর যাইতে হয় না। সবাই সবাই আমাকে পারলে ক্ষমা করে দিন। সবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি, আমার আর কিছু বলার নাই। তুমি আর বললো না বাবা, তোমার কথা শুনে আমার মনটা খারাপ হয়ে যেতেছে। এখানে যারা যারা আছো তোমরা আমার বড় জামাইরে মাফ করে দিও, সে খুব ভালো মানুষ। আমি আমার জামাইয়ের পক্ষ থেকে সো সরি। আপা, তুমি আবার এসব ঢং শুরু করছো। ও আচ্ছা আচ্ছা, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এটা ক্ষমা চাওয়ার কি আছে? আমরা সবাই তো একই পরিবারের মানুষ। দুলা ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি আপনার পাশে। বড় জামাই, দরকার হইলে আপনারে পিছনের বিটা একটা ঘর তুলে দেবো। আর আমিও চিন্তা করছি যে সুদের ব্যবসা আর কোনোদিন করব না, কোনো ভালো ব্যবসা যদি পাই সেটা করব। আমিও চিন্তা করছি গ্রামে চলে আসব, একটা জমি কিনবো, জমিতে পুকুর বানাবো, মাছ চাষ করব। মাছের ব্যবসাটা নাকি ভালো। দুলা ভাই, গভর্নমেন্ট মাছ চাষিদের জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রকল্প হাতে নিয়েছে। ওই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কদিন আগেই আমি জয়েন করলাম। আপনারা ক্ষুদ্র ক্ষুদ্র মাছের প্রজেক্ট করেন, ঋণের যে ব্যবস্থা সেটা আমি যথাসাধ্য চেষ্টা করব আমি ব্যবস্থা করে দিতে। এতে গ্রামের মানুষের উন্নয়ন হবে, দেশেরও ভালো হবে। জামাই, মাছের ব্যবসা কইরা যখন অনেক বড় লোক হয়ে যাবা
তখন আবার স্মার্ট থেকে আনস্মার্ট হয়ে যাবে না তো? এবার আমরা বুঝতে পেরেছি টাকা পয়সা হইলে অহংকারী নয়, বরং বিনয়ী হওয়া উচিত। তুমি কি বলো? এই জন্যই তো তুমি আমার স্মার্ট বউ। কি যে বলো না তুমি, ভাই কি বলে সে?